2026 সালে লাল ঝান্ডা ক্ষমতায় ফিরছে, ব্রিগেডের মানুষ তা প্রমাণ করছে। কলকাতার ব্রিগেডের মাঠে মানুষের জনজোয়ার দেখা গেল, লক্ষ লক্ষ মানুষের ঢল ব্রিগেডের মাঠে। ব্রিগেডের মাঠ থেকেই 2026 বিধানসভার ভোট পাখির চোখ করে লড়াই শুরু করবে সিপিআইএম। আজকে ব্রিগেডের মাঠে মানুষের যা মেজাজ, এই মেজাজ ধরে রাখলে আগামী বিধানসভা নির্বাচনে লড়াই হবে। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মোহাম্মদ সেলিম বললেন, বিজেপি কোনো দিনও এত মানুষ জড়ো করতে পারে না। তিনি আরো এক প্রশ্নের উত্তরে বলেন, ছাগলে কিনা বলে পাগলে কিনা খায়। তিনি আরো এক প্রশ্নের উত্তরে বলেন, তৃণমূল কংগ্রেসকে উদ্দেশ্য করে এক গালে চড় মেরেছে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট, আর আরেকটি গালে সপাটে চড় মেরেছে চন্দন দাসের স্ত্রী এবং অরিন্দম দাসের মা। সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম তীব্রভাবে আক্রমণ করলেন ব্রিগেডের মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসকে এবং বিজেপিকে। ব্রিগেডের সভা থেকে কড়া ভাষায় আক্রমণ বিজেপি এবং তৃণমূল কংগ্রেসকে। কি বলেছেন মোহাম্মদ সেলিম শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। থ্যাংক ইউ দোস্ত, জয় হিন্দ। অগুনকে আমি বলতে পারবো ব্রিগেড উঠছে গেছে, বাকি সংগঠনগুলো তারা রিভিউ করে তারা জানাবেন, কিন্তু ব্রিগেডের যে ক্যাপাসিটি সেটা তার বাইরে লোক এসছে। আমরা সিপিআইএম 25শে ফেব্রুয়ারি আমাদের সম্মেলন শেষ হয়েছে রাজ্য, তারপর থেকে আমরা বলেছি 26 থেকে 26-এর লড়াই শুরু হলো। তার 2 মাসের মধ্যে ব্রিগেডের সমাবেশ হয়েছে, এখনো আরো 10 মাস আছে। লড়াই শুরু হয়েছে একেবারে নিচু স্তর থেকে, খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ তার মজুরির জন্য, তার মজুরির দামের জন্য, তার ঘামের দামের জন্য, তার ঐক্যের জন্য, সম্প্রীতির জন্য লড়াই করছে। আরো অনেক মানুষকে তারা যুক্ত করবেন এখান থেকে ফিরে গিয়ে, আরো তীব্র লড়াই হবে। যে সমস্যা মানুষের সামনে আছে সে তারা আদায় করে ছাড়বেন, নাচুর বন্ধা হবে। সে লড়াইয়ের জন্য অপেক্ষা করবেন। সবটা এখানে প্রেস কনফারেন্স করতে হয় না, ব্রিগেডে দাঁড়িয়ে আগে বলিনি, বলেছি এই মানুষগুলো গিয়ে প্রত্যেকটা বুথে ভূত তাড়ানোর ব্যবস্থা নেবেন। ভূত তাড়ানো মানে যে ভূতটা বারংবার এই ভোটার লিস্ট থেকে শুরু করে, কারণ অনেকেই বলে ব্রিগেডে তো ভিড় হলো, ভোট কেন হলো না। তাহলে এখানে যেভাবে মানুষ মিছিলে সংগঠিত হয়ে এসছে, বুথের মধ্যে ভোটাররা হিসেবে যায়। তুমি দেখেছো নকল পুলিশ অফিসার, নতুন পোলিং অফিসার, নকল পোলিং এজেন্ট, কে কোন দলের হয়ে কাজ করছে। মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লির ভোটও দেখা গেছে কিভাবে ইলেকশন কমিশন থেকে ইভিএম মেশিন পর্যন্ত ম্যানিপুলেট করা হয়। তাহলে সেখানে দাঁড়িয়ে মানুষের মেজাজ যখন তৈরি হয়, যে মেজাজ আজকে দেখতে পারলে, এই মেজাজ ধরে রাখলে, এই মেজাজ বাড়ি গেলে, প্রতিরোধ স্পৃহা থাকলে, তখন কোনো মেশিনারি, কোনো মেশিন কাজ করে না। মানুষ নিজের মত জানাবে। তৃণমূল বলছে এটা বিজেপির পাঠানো লোক, যারা এসেছেন তারা কেউ সিপিএম কে ভোট দেবেন না, সব বিজেপিকে দেবে। তৃণমূল তো কন্ট্রাক্ট নিয়েছে বিজেপিকে বাড়ানোর জন্য, সুতরাং এই লোক কখনো বাপের জন্য বিজেপি জড়ো করতে পারে? প্রধানমন্ত্রীকে নিয়ে এসে জড়ো করেছে? তুমি সাংবাদিক, তুমি জানো না বিজেপির এই লোক আছে? আমি তো চ্যালেঞ্জ করছি, কোথায় আছে? তো তৃণমূল বললে বলে যাবে? তার তৃণমূল মানে পাগলে কিনা খায়, ছাগলে কিনা বলে। তুমি ছাগলের কথা শুনছো কেন? মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন যে এই মুর্শিদাবাদের ঘটনার পেছনে আরএসএস এর একটা বড় অবদান রয়েছে। প্রথম আরএসএস এর নাম তিনি উচ্চারণ করলেন এই ঘটনাকে কেন্দ্র করে। 100 বছর যখন আরএসএস পূর্ণ হচ্ছে, স্বাধীনতার আগে থেকে আমরা বলে আসছি, নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলেছেন। মমতা ব্যানার্জি যেহেতু মমতা তৃণমূলে তৈরি হয়েছে আরএসএস এর দয়ায়, শোনো উনি নিজেই বলেছেন আজকে লিখিত বক্তব্যে কালকে, যে আমি এর আগে কখনো আরএসএস কে বলিনি। তার মানে সার্টিফিকেট আগে জোগাড় করলেন, এখন বলতে বাধ্য হচ্ছি। এর আগে যখন রায়গঞ্জে আমি যখন এমপি, সেখানে জানো তুমি যে 2 জন রাজেশ এবং তাপস খুন হয়েছিল, মমতা ব্যানার্জি বলেছিলেন আরএসএস গুলি চালিয়েছে। কেন তদন্ত করে বার করলেন না বলে খালাস? আজ পর্যন্ত তদন্ত করে বার করলেন না কেন কারা গুলি চালিয়েছিল? মুখের প্রশাসক তো শুধু বললে হবে না, তাকে তো একটা জুডিশিয়াল এনকোয়ারি কমিশন করতে হবে, আর সেখান থেকে প্রমাণ করতে হবে তথ্য দিয়ে যে দেখো কারা কারা দোষী। আমরা তো চ্যালেঞ্জ করছি, করুন, এটা সাহস থাকলে করুন, কিন্তু উনি করবেন না, কারণ ওনার ঝুঁটিটা মোহনবাগানের কাছে বাধা আছে। আজকে জাফরাবাদে তৃণমূলের প্রতিনিধি দল গেল, আপনারা আগে গেছেন, এনসিডব্লিউ গেল, রাজ্যপাল গেল, তারপর আজকে তৃণমূলের প্রতিনিধি দল। ওদের ঘুম ভেঙেছে বা মমতা ব্যানার্জি নির্দেশ দিয়েছেন, তা ওখানকার লোকরা ঢুকতে দিয়েছে। জাফরাবাদে তো এর আগে ওখানকার তৃণমূলের এমএলএ কে, নেতাদেরকে ওখানকার মানুষ ঢুকতে দেয়নি, পুরসভার চেয়ারম্যানকে ঢুকতে দেয়নি। ওই পরিবারের তরফ থেকে বলা হয়েছে আমাদের কোনো ক্ষতিপূরণ লাগবে না। যখন গন্ডগোল হচ্ছিল আপনারা কোথায় ছিলেন? এক গালে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট গাল চড় মারছে মমতা প্রশাসনের, আর ওই হরগোবিন্দ দাসের স্ত্রী
চন্দন দাসের মা আর এক গালে সপাটে চড় মেরেছেন। মমতা ব্যানার্জি মনে করেছেন সবসময় ক্ষতিপূরণ দিয়ে পুষিয়ে দেওয়া যাবে। আরজি করের অভয়ের মা পরিবারও তাই বলেছিল। আজকে এই হরসুন্দর দাসের স্ত্রী এবং চন্দন দাসের হরগোবিন্দের স্ত্রী এবং চন্দন এর মাও সেই কথাই বলেছেন। এটা সরকারি যদি লজ্জা থাকে, এরপর আর মমতা ভাববেন না যে পুষিয়ে দেবো চাকরি দিয়ে বা টাকা দিয়ে।